রাধে রাধে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনেক ভালো আছি। তা আজকে আবার পয়লা বৈশাখে পার্ট 2 ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটাও আপনাদেরকে খুব ভালো লেগে থাকবে। তো দেখো, এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন ভিডিও, যেটাকে আমি অর্ধেকটা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর বাকি ভিডিও দিইনি, কেননা ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি বলেছিলাম। তো আমি ভিডিওটা দিইনি, একটু দেরি করে পোস্ট করেছি। কি করব, অনেক ব্যস্ততার মধ্যে, আবার ঝড় বৃষ্টির মধ্যে নেটওয়ার্ক আপ ডাউন হয়, তো এর মধ্যে ভিডিও দেওয়ার অনেক দেরি হয়ে গেছে। যাই হোক, আপনারা ভালোবাসা দিবেন, যেরকম প্রত্যেক দিন দিয়ে আসছেন সেরকম এই ভিডিওটাকেও আপনারা ভালোবাসা দিবেন। তো এখানে দেখো, আমরা সবাই বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। আবার আস্তে আস্তে আবার দেরিও হয়ে যেতে পারে, আসলে আবার রান্নাও আছে। আজকে বড়মশাই বলেছিল যে একটু লুচি আর তরকারি করতে, তো কখন করব, আসার পরেই তো করব না। তো এখন গাড়ির জন্য পুজো দিতে হবে মায়ের কাছে। আজকে সংক্রান্তি, তো আজকে তো না, সেদিনকার সংক্রান্তি ছিল। তো এখানে দেখো, আমি পুরো কাপড় পরে রেডি হয়ে গেছি, মেয়েকেও রেডি করে দিয়েছি, বড়মশাইও বেরিয়ে পড়েছে। সবার প্রথমে আমরা মা দক্ষিণকালীর মন্দিরে যাব। এটা হচ্ছে দক্ষিণকালী মন্দির। যখনই জগন্নাথ মন্দিরে যাও না কেন, মায়ের মন্দির আগের পরে। আর সহজে সংক্রান্তি ছিল, পয়লা বৈশাখ ছিল, মায়ের কাছে যাওয়া তো নিশ্চিন্ত থাকে। তো এখানে আমরা গিয়ে পুজো দিয়ে দিয়েছি। তারপরে এবারে ঠাকুরের কাছে দর্শন দিতে চলে এসেছি। মন্দিরের ভিতরে যাইনি, কেননা অনেক ভিড়, তার মধ্যে আবার দেরিও হয়ে যেতে পারে, সন্ধে অনেকটা হয়ে গেছে। এই যে সময়টা এটা দেখছেন, এটা হচ্ছে 8টার সময়, তখন 8টা বাজতে যায়। তো আমরা বাইরে থেকেই ঠাকুরকে দর্শন করে দিচ্ছি। যেখানেই গেছি ওখানে ওই হই হুল্লোড় হচ্ছিল, গান বাজনা চলছিল ঠাকুরের, খুব আনন্দিত সবাই করছিল, খুব আনন্দ করছিল। কিন্তু আমাদের সময় কোথায় এসব দাঁড়িয়ে দেখার জন্য। তো যাই হোক, একটা কিছু দৃশ্য আমরা দেখিয়েছি, আপনাদেরকেও দেখাচ্ছি ভিডিও করে। এবার আমরা মা মঙ্গলা কিংবা মনসা মাও বলতে পারো, যাচ্ছি মায়ের কাছে। ওখানেই পুজো দিয়ে আবার যাব হনুমান মন্দিরে, যেটার নাম হচ্ছে, মন্দিরটার নাম হচ্ছে সিদ্ধ মহাবীর। তো খুব বড় মহাবীরের মন্দির, দেখবেন, আপনাদেরকে নিয়ে যাব, আপনার সঙ্গে থাকুন। তাই এখন আমরা চলে যাচ্ছি মায়ের মন্দিরে। মায়ের মন্দিরে আগে পুজো দিয়ে তারপরে হনুমান মন্দিরে যাব। তখন সেদিনও বাবার জন্মদিন ছিল, তাই যেখানে যাও হনুমান মন্দিরে সব গান বাজনা চলছিল, কত সুন্দর সুন্দর গানও হচ্ছিল ঠাকুরের, হনুমান চালিসাও বলা হচ্ছিল, সেটা শুনতে খুব ভালো লাগছিল। তো এখানে আমরা বেরিয়ে পড়েছি, মায়ের মন্দিরে যাব, তারপরে আমরা হনুমান মন্দিরে যাব। এখানকার সবচেয়ে বড় হনুমান মন্দির হচ্ছে সিদ্ধ মহাবীর, যেটাকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিও দেখতে থাকুন। সব দিনের মতন আপনারা এই ভিডিওটাকেও দেখে ভালোবাসা দিবেন, আমার পাশে থাকবেন, আমি আপনাদের সঙ্গে থাকব। তো এইভাবে দেখো, আমরা ট্রাফিকও ক্রস করে নিয়েছি, এখানে মন্দিরের কাছাকাছি চলে এসেছি। কত গাড়ি, ভিড় দেখছেন, এরকমই ভিড় ছিল সেদিনে। তো এখানে মা মঙ্গলার মন্দিরে পৌঁছে গেছি। বর অনেক কিছু কেনাকাটি করছিল, ভোগের ডালা কিনছিল, তারপরে গাড়িতে যে মা রাখা হয়েছে ওনার জন্য একটা কাপড় কিনছিল, মালা, নারকোল, এরকম লেবু বলি দিতে হয় না গাড়ির চাকা নিচে, গাড়ির পুজো হওয়ার পরে। তো সব কিছু একটা ডালার মধ্যে সাজিয়ে এখানে দেখো মায়ের কাছে দেওয়া হয়েছে, মায়ের কাছে করা হয়েছে। মা সংক্রান্তিতে কত সুন্দর, প্রত্যেক দিনই মা এরকমই সাজানো থাকে। এটা হচ্ছে পুরীর মেন রাস্তা, এই রাস্তা দিয়েই সব জায়গায় যাওয়া যায়, আর ওখানেই মায়ের মন্দিরটা পড়ে। আর যখনই যে গাড়ি ঘোড়া নিয়ে যায়, যে এরকম যায়, মায়ের দর্শন না করে একদমই হাইওয়েতে বের হয়ে যায় না। যখন হাইওয়েতে যাওয়া যায় তখন মায়ের মন্দিরে আগে দর্শন করা যায়, করে যেখানেও রওনা দিই, যেখানে দূরে দূরে জায়গা, তা সবাই যায়। তো এখানে মায়ের পুজো হয়ে গেছে, তো আমরা পুজো যেটা করে নিয়ে এসেছি ওটা বাড়িতে গিয়ে বড় গাড়িতে করব। এখন আমরা চলে যাচ্ছি হনুমান মন্দিরে।
অনেকটা দিন যাওয়া হয়নি, তো রাস্তাও ভুলে গেছি। অনেক অনেক ঘুরছিলাম, বরমশাইও রাস্তা ঠিক মতন মনে পড়ছিল না। তারপর আমি ভাবছিলাম যে কাউকে চলো জিজ্ঞেস করে নিই, তখন বরমশাই বলছিল না না আমি জানি, চলো ঠিক পেয়ে যাব। তাই করে করে দুবার আমরা যেখানে গেছি ওখান দিয়ে আবার রিটার্ন ব্যাকও করে এসেছি। মনের মধ্যে সন্দেহ ছিল যে না ওই রাস্তাটা যদি না হয় আবার সমস্যায় পড়ে যাব। তাই বরমশাই মনে করিয়ে করিয়ে নিয়ে গেছিলো যে না আমি অনেকবার এসেছি, মনে পড়ে যাবে। তাই দেখো এখন পৌঁছে গেছি। এটা হচ্ছে হনুমান মন্দিরের পুকুর। এখানে অনেক মাছ ছাড়া আছে। তো বরমশাই এখানে গাড়ি পার্কিং করছে। এখানে এতটা ভিড় হয় না, কিন্তু কোনো অকেশন থাকলে ভিড় হয়। আর জন্মদিন অনেক কিছু যদি থাকে এখানে বুকও করা যায়। এখানে দেখো এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেটটা যেটা বলে, এখানেই এন্ট্রি হয়, এখান দিয়ে এক্সিস্ট করা হয়। তা কত সুন্দর সাজা। আমি তো এই প্রথম আসলাম এই মহাবীরের মন্দিরে, এর আগে আমি কখনো আসিনি। বরমশাই অনেকবারই আসে, কোথায় কি নিমন্ত্রণ থাকলেও এখানে যখন নিমন্ত্রণ থাকে বরমশাই আসে, কিন্তু আমি কবেও আসিনি, এই প্রথম আমি আসলাম। আরেকদিন আসবো, ফাঁকা টাইমে দেখে আসবো, তখন ভালো করে ঠাকুরের কাছে গিয়ে পুরো দর্শন করে আসবো। এখন দেখো এখানে কত লম্বা লাইন, ধীরে ধীরে করে লাইন দিয়ে দিয়ে যাচ্ছি। বছরে তো একবার, ভিড় দেখে চলে গেলে তো হবে না। অত দূর থেকে এসছি যখন বাবার কাছে, আরও রাস্তাও ভুলে গেছিলাম, আর এসছি যখন দর্শন কীরকম করবো না। এখানে প্রসাদও সেবন করা হচ্ছিল ঠাকুরের কাছে, অন্ন অনেক কিছু রান্না হচ্ছিল। কে এতক্ষণ থাকবে এত ভিড়ের মধ্যে, আবার বাচ্চাকে নিয়ে খাওয়া দাওয়া। এখানে দেখো বাবাকে, সবাই আমার সাথে দর্শন করো, ভগবান সবাইকে ভালো রাখুক। এখানে সবাই পবনপুত্র হনুমান বলে জয় জয় করছিল। আমি তো দেখে চোখে জল বেরিয়ে এসেছি, এত সুন্দর মহাবীরকে দেখতে লাগছিল না, কি সুন্দর সাজানো হয়েছিল। আপনারা কাছ থেকে দেখলে তো আরও মনমুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর দেখতে লাগছিল। তো যাই হোক, এখন দর্শন করে আমরা বেরিয়ে পড়ছি। বরমশাই আসার সময় আমি মেয়েকে কোলে করে নিয়ে এসেছিলাম, এখন যাওয়ার সময় বরমশাই কোলে করে ওকে নিচ্ছিল। আমি তার মধ্যে একটু একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, একটা ছোটো ছোটো ক্লিপ নিচ্ছিলাম। বরমশাই তবুও বারণ করছিল না ভিডিও বানাও না, ফোন পড়ে যাবে। আমি বললাম না না আমি অ্যাডজাস্ট করে নেব, সবাইকে তো দেখাতে হবে না। দিনটা কীভাবে কাটালাম তোমাদের সাথে শেয়ার করবো না তো কার সাথে শেয়ার করব। তো এইভাবে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছিলাম। এখানে দেখো এখানে ঠাকুরের মন্ত্র বলা হচ্ছিল, অনেক কিছু অনুষ্ঠানও চলছিল। এদের রাস্তা কত ফাঁকা, এখন প্রায় রাত 10টা বাজতে যায়। এখন কি কিনবো, আরও রাত্রিবেলা খাবারের জন্য ঘরে গিয়ে বানাতে হবে। তার মধ্যে আবার মেয়ে বায়না করছিল মা এটা খাবো না সেটা খাবো, এত রাত্রি। আর এখানে সংক্রান্তি মানেই দোকান বাজার সব বন্ধ থাকে, প্রত্যেকটা দোকানে পুজো দিয়ে থাকে লোকরা, তাই জন্য প্রত্যেক সংক্রান্তিতে এখানে দোকান বাজার সব বন্ধ। তো যাই হোক, এমনিতেও খাওয়ার দোকান খোলা থাকে, কিন্তু আজকে তো আমরা পেঁয়াজ রসুন কিছু খাবো না, তাই জন্য কিছু আর কিনিনি, যা একটু মিষ্টি এরকম কিনেছিলাম। আর আসার পথে এই ছোট্ট হনুমান মন্দিরে আমরা আগে প্রত্যেকবারই যেতাম, এখন আর যাই না, একটু দূরে থাকি তো তাই জন্য। আসার সময় ওখানে একটু দর্শন করে বাবার কাছে আসলাম। এখানে বরমশাই গেছে মিষ্টি কিনতে। মিষ্টির দোকান কিন্তু প্রচুর ভিড় ছিল, মিষ্টির দোকান রাত অবধি পুরো খোলা ছিল। আর এভাবে ঘরে চলে এসেছিলাম, ঘরে কিছু বানাবো। তা আজকের ভিডিওটা এইটুকুনি থাক। কেমন হয়েছে আশা করি ভালোই থাকবে। যদি ভালোই থাকে একটা সুন্দর করে একটা কমেন্ট আর লাইক দিয়ে দেবেন। আর যে আমার চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। বাই বাই।